আমি কিন্তু ফার্স্টেই চ্যালেঞ্জ করেছি, জানেন না আপনারা? চ্যালেঞ্জ করেছি না? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কবে ডেট দিবে সেদিন আপনারা নেন, ওই দিন আমি যেখানেই থাকি রেডি। আমার ডেট লাগে না, আপনার ডেট জানাবেন। আপনার ডেটের উপর আমরা বসি, কথা বলেন কি না? আপনার ডেটের উপর আপনি সিদ্ধান্ত করবেন, আমরা চূড়ান্ত না। শুনুন, এই শুনুন, আগামী কালকে জোহর পর হবে, আমি আছি। সবাই বসো, সবাই বসো। আগামী কালকে জোহর পর বসেন, সবাই বসেন। ওনারা যেহেতু বলেছে, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মানুষ, আগামীকালকে জোহর পর এখানে হবে এনায়েতুল্লাহ আব্বাসী, শর্ত থাকতে হবে। আমি পীর, উনিও পীর। মানুষকে বেঈমান বানানোর ডাক্তার মূর্তি হাবিবে দাজ্জাল সে নিজের মুখে কি বলেছে শুনুন। উনি তো ছাত্র, উনি আব্বাসী সাহেবের চামচা। আমি বাহাস করব, আব্বাসী হুজুরের কথা সে উল্লেখ করেছে, সে নাকি আব্বাসী হুজুরের সাথে বাহাস করবে। আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আগামীকালকে আমি হুজুরকে আনবো, এই দায়িত্ব আমার, ইনশাআল্লাহ আমি আনবই। এই কথাটা বলেছিল সে 11 নভেম্বর 2025 স্বল্প উত্তরপাড়াতে। এখন কথা হচ্ছে পরের দিনে অর্থাৎ 12 তারিখে বাহাস হবে, মূর্তি হাবিবে দাজ্জাল সে এনায়েত আব্বাসীকে নিয়ে আসবে। আচ্ছা, সে এখানে মাহফিলে ঘোষণা দিল, ওয়াদা দিয়েছে 12 তারিখে সকলে মিলে ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী এবং তার সকল ভক্ত মুরিদ যারা রয়েছে এবং সুন্নি জনতা যারা আছে তারা সকলেই বাহাসের ময়দানে উপস্থিত হলো। আর বাহাসের ময়দানে যখন উপস্থিত হলো, বাহাসের ময়দানে উপস্থিত হওয়ার পরে ওখানে যে সাধারণ সুন্নি জনতা ছিল তারা কি বলেছে একটু আপনারা শুনে নিন। সম্মানিত এলাকাবাসী, গতকালকে আপনাদের সামনে হকেদাত সিদ্দিকিয়া দরবার শরীফের সম্মানিত মুর্শিদ কেবলার কাছ থেকে তারা আব্বাসী সাহেবের ভক্ত মুরিদ এবং খলিফা বিন্দুরা তারা সকলে মিল্লা হকেদাত সিদ্দিকিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের কাছে জোরপূর্বক বাসে ডেট নেই। আচ্ছা, হুজুর ডেট দেওয়ার সময় কি বলছিল? যারা না আসবে তারা পরাজিত। এখন কি আশরাফ সিদ্দিকী আসছে? জোরে বলেন। আর কোনদিন ছাড় দিবেন না, ওরা মুনাফিকি করছে, ধোঁকাবাজ। আপনারা শুনতে পারলেন যে ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সহ তার সকল ভক্ত, যা আশেপাশে যারা সুন্নি জনতা ছিল তারা সকলেই বাহাসের ময়দানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু দেখা গেল আব্বাসী সাহেব জনাব এনায়েত আব্বাসী সহ তার যে চেলা আছে মূর্তি হাবিবে দাজ্জাল, সেও কিন্তু সেই ময়দানে উপস্থিত হয়নি। বরং তাদেরকে যখন খোঁজ করা হয়েছে, তাদের যে এলাকার যে মানুষজন ছিল তারা কি বলেছে আপনারা একটু শুনে নিন। আচ্ছা, যারা বাসের ডেট রাখছে তারা কোথায় আছে এখন? তার মানে তারা কিন্তু সকলে পালাইছে। আপনারা উপস্থিত জনতার মন্তব্য থেকে আপনারা শুনতে পারলেন। অতএব আপনারা নিজেরাই বিচার করুন। এনায়েত আব্বাসীর যে ছাত্র ছিল ওয়াদা দিয়েছে যে পরের দিনে নিয়ে আসবো। আর আপনারা সকলে জানেন সহিহ বুখারী শরীফের 33 নম্বর এবং সহিহ মুসলিম শরীফের 59 নম্বর হাদিস শরীফে এসেছে, মুনাফিকের আলামত 3টি: কথা বলে, মিথ্যা বলে, আমানতে খেয়ানত করে, আর প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে। এখন কথা হচ্ছে, সে বলল যে আগামীকাল নিয়ে আসবো। সে অবশ্যই এনায়েত আব্বাসীর সঙ্গে কথা বলেছে, কথা বলেই সে বলেছে যে 12 তারিখে আমি 12 নভেম্বরে ডক্টর এনায়েত আব্বাসীকে আমি বাহাস মাহফিলে উপস্থিত করব। নাম্বার 1, যদি সে এই কথা বলে থাকে এনায়েত আব্বাসীকে, তাহলে এনায়েত আব্বাসী আসেনি, ভয়ে আসেনি, এটা তো স্পষ্ট প্রমাণ, আপনারা বুঝতেই পাচ্ছেন। নাম্বার 2, সে ব্যক্তি যদি এনায়েত আব্বাসীর সঙ্গে কথা নাও বলে থাকে, ছাত্র হয়ে মিথ্যা কথা বলল যে আমি নিয়ে আসবো মানে কি? তার সঙ্গে কথা হয়েছে বিদায় তো সেই কথাটা বলতে পারলো। সেই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতাও রাখে কেমন করে? আর আপনারা সকলে জানেন খারেজিদের লেখা কিতাব ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালামের 464 পৃষ্ঠায় এসেছে যে কেউ যদি ইসলামী শরীয়তের কোনো হারামকে হালাল বলে এবং হালালকে যদি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের হয়ে যায়। আর কাফেরকে তো ইত্তিবা অনুকরণ করাই না জায়েজ, হারাম। আর যে ব্যক্তি হারামকে হালাল বলল এবং হালালকে হারাম বলল, এই হালালকে হারাম, হারামকে হালাল বলার কারণে সে কাফের হয়েছে। আর কাফেরকে তো অনুসরণ করা যাবে না, কাফেরকে তো ইত্তিবা করা যাবে না, তার পিছে নামাজ পড়া যাবে না। অতএব এই মূর্তি হাবিবে দাজ্জাল থেকে আপনারা সকলে সাবধান থাকুন।